WBCS 2025 ও 26-এর নোটিফিকেশন এখনো বেরোয়নি। কবে বেরোবে, কত নিয়োগ হবে, সেটা একটু পরে বলছি। এই দুটো পাস না করলে আপনার স্বপ্নের চাকরি স্বপ্নই থেকে যাবে। আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি আপনার স্বপ্নের চাকরিটা পাবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনি সেই ভুলটি করবেন যেটি বেশিরভাগ ক্যান্ডিডেট WBCS পরীক্ষায় করে থাকে। আর আমি প্রীতিশ চ্যাটার্জি আজকে আছি WBCS মেন্স বা পার্সোনালিটি টেস্ট কিভাবে পাস করতে হয় এবং প্রতি বছর WBCS পরীক্ষার মাধ্যমে কতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হন তা নিয়ে। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার এই ফোন নাম্বারটি, যেটি হলো 7003057015। এখানে আপনি একটা ছোট্ট হাই জানালে আপনি আমার থেকে জানতে পেরে যাবেন WBCS সম্পর্কে বিস্তারিত তথ্য। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করি। WBCS মেন্সে যে পেপারগুলি থাকে সেখানে 6টি কম্পালসারি পেপার থাকে। প্রতি পেপারে 200 নাম্বার করে থাকে। এর মধ্যে 2টি পেপার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার ডেসক্রিপটিভ হয় এবং বাকি 4টি পেপার MCQ হয়। অর্থাৎ BCS মেন্সে আপনার লেখার ক্ষমতা এবং আপনার নলেজের যে লেভেল ভান্ডার দুটোরই পরীক্ষা হয়। তাই জন্যই এটা WBCS মেন্স। এছাড়াও যদি আপনি AB ক্যাটাগরিতে সিলেক্টেড হতে চান, অর্থাৎ নিজেকে BDO অথবা DSP হিসেবে দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে অপশনাল পেপারও দিতে হবে এবং সেটিও কিন্তু 2টি অর্থাৎ 400 নাম্বারের এবং এটা পুরোটাই ডেসক্রিপটিভ। WBCS মেন্সের পেপার 1 সাধারণত বাংলা, হিন্দি, নেপালি, সাঁওতালি অর্থাৎ ভারতীয় যেসব ল্যাঙ্গুয়েজগুলো আছে ইংরেজি বাদ দিয়ে তার উপর হয়। পেপার 2 ইংলিশ। 2টি পেপারেই 200 করে মার্কস থাকে। এরপরে আমি যাব হচ্ছে জেনারেল স্টাডিজ 1, যেখানে 2টি সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, ইতিহাস এবং ভূগোল। ইতিহাসের ক্ষেত্রে সাধারণত ভারতের স্বাধীনতা আন্দোলনকে ফোকাস করে কোশ্চেনটা করা হয়। একটা জিনিস বলে দিই যার জন্য এই ভিডিওটি, সরকার পরিবর্তন হয়েছে, কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হবে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন যে মধ্যযুগ থেকে কোশ্চেন আসার পরিমাণ অনেক কমে যাবে। এটাই হচ্ছে এই ভিডিওটায় ট্যাকটিক শেখানো, যা আমি আপনাদের প্রথমে বলেছিলাম। দ্বিতীয় আমি আসি পেপার 4 অর্থাৎ জেনারেল স্টাডিজ 2। এখানে সাধারণত প্রশ্ন আসে বিজ্ঞান, পরিবেশ ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং আধুনিক মহাকাশ বিজ্ঞান বা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি। এরপরে আমি আসব পেপার 5, যেখানে ভারতের সংবিধান এবং অর্থনীতি এই 2টি সাবজেক্টের উপর 200টি প্রশ্ন আসে। আর লাস্ট পেপার 6, সেটি হচ্ছে পাটিগণিত এবং রিজনিং অর্থাৎ বুদ্ধিমত্তা। এই হলো আপনার কম্পালসারি সাবজেক্টের লিস্ট। এবারে আমি আসব অপশনাল পেপার, যেটা শুধু AB ক্যাটাগরির জন্য দিতে হয়। অপশনাল পেপার হিসেবে অনেক সাবজেক্ট আছে। আমি আপনাকে বলবো, অ্যাডভাইস দেবো, যে সাবজেক্টটা আপনার ভালো লাগে সেটা যদি আপনার গ্র্যাজুয়েশনে না থেকেও থাকে বা ধরুন আপনার ওটাতে অনার্স নেই, তাহলেও কিন্তু সাবজেক্টটা নিতে পারেন যদি আপনি ভালোবেসে থাকেন। ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে
দুটি ক্ষেত্রেই অর্থাৎ বাংলা এবং ইংরাজি দুটি ক্ষেত্রেই লেটার রাইটিং, রিপোর্টিং, কম্প্রিহেনশন ইত্যাদি এবং ট্রান্সলেশন, সবচেয়ে বড় কথা ট্রান্সলেশন এবং প্রেসি সার সংক্ষেপ পরীক্ষায় আসে, কি বাংলা কি ইংরাজি। তবে তবে একটা জিনিস, একটা সিক্রেট জিনিস শেয়ার করি, লাস্ট 2 বছর দেখা গেছে এসে ইংরাজিতে এসেছে 40 নম্বরের এসে, অর্থাৎ ওটা আপনাকে লিখতে হবে 400 ওয়ার্ডের। ইট ইজ আ বিগ ডিল যদি আপনি ঠিক সময়ে প্র্যাকটিস করা না আরম্ভ করেন। দ্বিতীয় সাবজেক্টটা জেনারেল স্টাডিজ 1 বা পেপার 3, সেখানে হিস্ট্রি এবং জিওগ্রাফি দুটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং আমি আগেও বলেছি যে আধুনিক ভারতের স্বাধীনতা আন্দোলন বা জাতীয় আন্দোলনকে গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু রেডি হতে হবে। এর সঙ্গে কি জিওগ্রাফিতে আপনাকে পড়তে হবে ভারতের ভূগোলের সবচেয়ে বেশি কোশ্চেন কোথা থেকে আসে সেটা আমি আপনাদের বলি, ভারতের ভৌগোলিক বিবরণ, নদ নদী ইত্যাদি। পশ্চিমবঙ্গকেও বাদ দিলে হবে না, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু কোশ্চেন প্রচুর পরিমাণে আসে। এরপরে আমি আসব পেপার 4 অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি, যেখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশ সংক্রান্ত বিজ্ঞান, গ্লোবাল ওয়ার্মিং, দূষণ ইত্যাদি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়ে যেতে হবে। পেপার 5 অর্থাৎ কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমিক্স, এক্ষেত্রে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, বিচার ব্যবস্থা, অর্থাৎ ভারতের সংবিধানে যা যা গুরুত্বপূর্ণ সবগুলোই আপনাকে পড়তে হবে। এর সঙ্গে আর কি পড়বেন, ইকোনমিক্সের মৌলিক অর্থনৈতিক ধারণা, বাজেট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রিজার্ভ ব্যাংক, ব্যালেন্স অফ পেমেন্ট ইত্যাদি, এগুলো আপনাকে পড়ে যেতে হবে। এবার আসি পেপার 6 এর ব্যাপারে। সাধারণত মাধ্যমিক স্তরের লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, সময় ও কার্য, এইগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন, তাহলেই এই পেপারটায় আপনি ভালো মার্কস পাবেন। অপশনাল পেপারের ক্ষেত্রে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অনেক বই পড়তে হবে ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রশ্নটা আসবে সেখানে একটি কনসেপচুয়াল লিখে আসতে হবে, যাতে যিনি পরীক্ষক তিনি বুঝতে পারেন যে এই সাবজেক্টটা বা এই প্রশ্নটার ব্যাপারে আপনি যথেষ্ট ওয়াকিবহাল। মেন্স পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেখার অভ্যেস। আপনাকে লেখার অভ্যেস রাখতে হবে, না হলে কিন্তু আপনি মেন্সে ক্র্যাক করতে পারবেন না। আর মেন্স ক্র্যাক করতে না পারলে আপনি পার্সোনালিটি টেস্ট পর্যন্ত যেতে পারবেন না। আর পার্সোনালিটি টেস্ট পর্যন্ত না যেতে পারলে তাহলে আপনার WBCS হবে না। অর্থাৎ আপনি WBCS প্রিলি যতই ভালো দিন, আপনাকে WBCS মেন্স এবং ইন্টারভিউ ভালো করে দিতে হবে। মেন্সে ভালো অ্যান্সার লিখতে গেলে বা কোশ্চেন কমন পেতে গেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে দেখতে হবে। সঠিক বই, সঠিক ইনফরমেশন কালেক্ট করতে হবে। এবারে আমি আসি পার্সোনালিটি টেস্ট। সাধারণত চলতি বাংলায় বা চলতি কথায় এটাকে আমরা ইন্টারভিউ বলি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট, নট ইন্টারভিউ। দুটোর মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। ইন্টারভিউতে দেখা হয় আপনি কতটা জানেন, আর পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে দেখা হয় আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, এখানে আপনার বিচক্ষণতা, আপনার বসার স্টাইল, আপনার কথা বলার স্টাইল, এগুলো সবই ভালো করে লক্ষ্য করা হয়। WBCS এর পার্সোনালিটি টেস্ট গ্রুপ এ বির ক্ষেত্রে 200 নম্বরের, গ্রুপ সির ক্ষেত্রে 150 নম্বরের এবং গ্রুপ ডির ক্ষেত্রে 100 নম্বরের হয়ে থাকে। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে আপনার নাম, হোম ডিস্ট্রিক্ট, কোন রুটে এসেছেন, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড। এমন নয় যে আপনার যদি গ্র্যাজুয়েশনের নাম্বার কম থাকে তাহলে আপনার WBCS হবে না, কিন্তু
আপনি যে সাবজেক্টগুলো নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই সাবজেক্টগুলোর বিষয়ে একটা থরো নলেজ আপনার থাকা চাই। এছাড়াও যে বিষয়গুলোর ওপর WBCS পার্সোনালিটি টেস্টে নজর দেওয়া হয় সেগুলির মধ্যে হলো পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, বা সেদিন খবরের কাগজের কোনো গুরুত্বপূর্ণ খবর থাকলে তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এবার আসি আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ। মাথায় রাখবেন, ছেলে হলে, পুরুষ হলে আপনাকে সাদা বা হালকা কালারের জামা এবং কালো বা ডিপ খয়েরি কালারের প্যান্ট পরে যেতে হবে। অবশ্যই জামা ইন করা থাকবে, হাতে লেদারের স্ট্র্যাপের ঘড়ি থাকবে এবং পায়ে একটি লেদারের শু থাকবে। জামা যেন পরিপাটি হয় এবং অবশ্যই যেন আয়রন হয়। লেডিসদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আপনি শাড়ি অথবা চুড়িদার ক্যারি করতে পারেন, হাতে অবশ্যই ঘড়ি থাকবে এবং পায়ে জুতো যেন বেশি হিল না থাকে, মানে পেন্সিল হিল, যাতে আওয়াজ বেশি হয় সেই জুতো না থাকাই বাঞ্ছনীয়। যখন ইন্টারভিউয়ারের সামনে বসবেন তখন যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস ঝলকে ওঠে, অর্থাৎ মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে বসবেন। এমন নয় যে আপনি চোখ নামিয়ে নেবেন বা হাত পা কাঁপে, তাহলেই কিন্তু আপনার পার্সোনালিটি টেস্ট ওখানেই সমাপ্ত। আর লাস্ট কথা, পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে আপনার সততা, আপনার মানসিক স্থিরতার পরীক্ষা, আপনি কতটা জানেন তার পরীক্ষা নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনারা WBCS এর ব্যাপারে আর কি কি ভিডিও চান। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ।